অনেক বেশি ইচ্ছে ছিল পদ্মা সেতু দেখার জন্য, তো ভুলবশত অনেক দূর থেকে দেখা হলো, সামনাসামনি দেখাটা হলো না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, সঙ্গে থাকেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? তিনজনে মিলে বেরিয়ে পড়লাম পদ্মা সেতু দেখার জন্য। অনেক বেশি ইচ্ছে ছিল যে পদ্মা সেতু দেখতে যাব। হুটহাট ডিসিশন নিলাম যে আজকে আমরা চলে যাব। তো তিনজন সে করে ঘুরতেছিলাম, কিন্তু ভাগ্য এত পরিমাণ খারাপ, একটুখানি যাওয়ার পরে রিক্সাটা নষ্ট হয়ে যায়, আমাদের একদম মাঝপথে নামায় দেয়। তখন এই রুটে গাড়ি পাওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে যায়, খালি গাড়ি একদমই পাইতেছিলাম না। যাই হোক, যে কয়টা গাড়ি পাইতেছিলাম একদম ভরা ভরা গাড়ি, যেগুলোতে যাওয়া সম্ভব হইতেছিল না। আর সিএনজি ছিল, আর আমি সিএনজিতে উঠতে পারি না। এখানে আমার জামাই দেখেন কোমরে হাত দিয়ে দাঁড়ায় রয়েছে আর বকতেছে আমরা যে তুমি সিএনজিতে উঠতে পারো না। তারপরে কি জব বলতেছে যে চলো আমরা হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাইতে পারি, গাড়ি দেখা পাইলে যাওয়া যাবে। আর এখানে দেখেন জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে কী সুন্দর ভালোবাসা চলতেছে, আর এগুলো মিস করা কিন্তু একদমই সম্ভব না। তারপরে যাই হোক গাড়িটা আমরা পাই, তারপরে গাড়িতে উঠে যাওয়ার জন্য। আর রিক্সায় করে ঘুরতে এত বেশি ভালো লাগে। আর এখানে যাওয়ার পথে যে মন্দিরটা, অনেকেই চেনেন, আমাদের দোহার-নবাবগঞ্জে যারা আছেন তারা এই মন্দিরটা চিনবেন, শেখারনগর মন্দির। আর যাওয়ার পথে গাড়িটির থেকে দেখতেছিলাম যে একটা গাছে এত পরিমাণ আম পেকে রয়েছে। আপনাদের দাদা বলতেছিল যে দেখো কত নিচে আম পড়ে রয়েছে। গাড়ি থামাইয়া তারপরে আমরা আম যাই দেখি এত পরিমাণ লাল লাল আম পড়ে রয়েছে, আমার তো জাস্ট একদম দেখে লুপ সামলাতে মন চায় না। বলতেছে দুইটা নিয়ে চলে আসো। আমি কি ভাই কোন, এতগুলো আম যদি চোখের সামনে পড়ে থাকে, দুইটা আম নিয়ে কি আসা যায়? আর আমাদের সাথে ছিল না কোনো ব্যাগ। আর এই আমগুলো নিয়ে এত পরিমাণ বিপদে পড়ছিলাম যেটা বলার মতো না। এখন আমি এতগুলো আম নিয়ে এখন কিভাবে আমি হাঁটবো রাস্তাতে? এমনিতে গাড়ি পাইতেছি না, তার মধ্যে এতগুলো আম পাইছি, এখন কি নাই সাথে ব্যাগ, এখন আমি আমগুলো না কি করি? আপনাদের দাদা আমার হাতে এখন দুইটা আমি নিয়েছে, যে বলছি না যে দুইটা আমানো এতগুলো আম আনছো খুশির জন্য। তারপরে ফাইনালি আমরা হাই রোডে উঠে গেলাম, ওখান থেকে একটা পলিথিন নিয়ে এই আমগুলো নিয়ে পুরা মাওয়াশ ঘুরে ফেরছি। পরে আসার সময় ঢাকাতেও ঘুরে ফিরছি। আর আসার পথে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে আমার সাথে, বলার মতো না। বলতে বলতে কিন্তু চলে আসলাম হাই রোড পেরিয়ে। আর এখান থেকে এত পরিমাণে এখানে মেলা মিলছে বলার মতো না। আমাদের অ্যাকচুয়ালি ভুল হয়েছে, যদি আমরা প্রথম গেটে গেতাম তাহলে পদ্মা সেতুটা আমরা অনেক সুন্দরভাবে দেখতে পারতাম। বাট আমরা যে চিনি না, এর জন্য আমাদের গাড়িওয়ালা দ্বিতীয় গেটে নিয়ে গেছে, আর আমাদের পদ্মা সেতুটা দেখাই হয় না এই সামনাসামনি থেকে। তো মিস্টেক পরে আমরা দ্বিতীয় গেটে যাওয়ার জন্য রওনা দিছিলাম, বাট এত পরিমাণ জ্যাম ছিল আমরা দ্বিতীয় গেটে আর পৌঁছাইতে পারিনি। এমনিতে অনেক বেশি রাত হয়ে যাইতেছিল। পরে কি চলে আসি, আর চলে আসার পথে ঢাকা যখন আসি তখন আমি রাস্তা পার হতে যাই, পড়ে যায়, আমার পাটা একদম মুচকে যায়। এখনও প্রায় 15 দিন হয়ে গেছে, পায়ের অবস্থা এখনও খুবই বাজে। আর এখানে গেলে ওয়াও ওয়াও দেখা যায় অনেক বেশি। আর আমার ওয়াও ওয়াও ভিডিও করতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। জানি অত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি সবাই ধৈর্য সহকারে দেখে অবশ্যই বলবেন। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাই, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমার মেয়ে প্রচুর পরিমাণ মোমো খাইতে পছন্দ করে, আর এখানে আমরা ফুটপাতে বসে মোমো খাইতেছিলাম, যেহেতু আমাদের কিছু খাওয়া হইতেছিল। আর তারপরে চলে আসলাম, এত পরিমাণ গরম ছিল ভাইরে ভাই, এখানে বসে বসে আমরা লেবুর শরবত খাইতেছিলাম তিনজনে। আর আপনাদের দাদাভাই বলতেছিল বলো যে আমরা পদ্মা সেতুর নিচে বসে, এখানে একটা ব্রিজ ছিল, খাইতেছিলি। তো ধন্যবাদ সবাইকে।